আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে সাইদুর ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, এই ক্লাসে আমরা যেটা দেখবো মেথড হাইডিং ইন সি শার্প। তো আমরা যেহেতু মেথড নিয়ে ক্লাস করছি, এই বিষয়টা আমাদের বুঝতে কঠিন হবে না। মেথড হাইডিং এর মধ্যে যা আছে, প্রথমে হচ্ছে মেথড হাইডিং ইনভোক হিডেন বেস ক্লাস মেম্বার্স, এই দুটো টপিক এখানে আলোচনা করব। When child class method name and signature is same as base class method name and signature, then child class method hide base class method. This is called method hiding in C#. তো এইখানে একটা জিনিস একটু খেয়াল করেন, চাইল্ড ক্লাস। আমরা ইনহেরিটেন্সের ক্লাসে আমরা এই জিনিসগুলি দেখছি, চাইল্ড ক্লাস, বেস ক্লাস, বা চাইল্ড ক্লাস, প্যারেন্ট ক্লাস, ডিরাইভড ক্লাস, বেস ক্লাস, এগুলি নিয়ে আমরা ওইখানে আলোচনা করছি। তো আপনারা বুঝতে পারবেন, when child class method name and signature is same as base class method name and signature, then child class method hide base class method. This is called method hiding in C#. মানে আমরা যেহেতু চাইল্ড ক্লাস এবং বেস ক্লাস নিয়ে শিখছি, আমরা যখন ইনহেরিট করি, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসকে ইনহেরিট করা হয়, এবং একটা হচ্ছে চাইল্ড ক্লাস আরেকটা হচ্ছে বেস ক্লাস। তো একটা মেথড বেস ক্লাসেও আছে, চাইল্ড ক্লাসেও আছে, সেটার নামও এক এবং প্যারামিটার সিগনেচার গুলিও এক। তখন কি হয়? তখন আসলে চাইল্ড ক্লাসের যে মেথডটা আছে ওটা প্যারেন্ট ক্লাসের মেথডটাকে হাইড করে ফেলে। এই কথাটাই এখানে বলা হয়েছে। Use the new keyword to hide a base class member. You will get a compiler warning if you miss the new keyword. এই বিষয়টা হচ্ছে, যখন হাইড করে চাইল্ড ক্লাসের মেথডটা, যখন বেস ক্লাসের মেথডটাকে হাইড করে, তখন আমরা যদি নিউ কিওয়ার্ড ইউজ না করি তাহলে কম্পাইলার একটা ওয়ার্নিং দিবে, এবং ওয়ার্নিং এর মধ্যে একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে ইউ মিস দ্য নিউ কিওয়ার্ড, এরকম একটা মেসেজ থাকবে। তো অনেক সময় আমরা হয়তো ভুলে যাই, খেয়াল করি না, নিউ কিওয়ার্ড দেই না, তখন এই মেসেজটা আসে। তো আমি যদি কম্পাইলারকে বুঝাইতে চাই যে আমি ইন্টেনশনালি হাইড করছি বিষয়টা, তাহলে আমরা নিউ কিওয়ার্ড ইউজ করি। তো এইখানে একটা এক্সাম্পল আছে, দেখেন, পার্ট টাইম এমপ্লয়ি, আর এখানে হচ্ছে শুধুমাত্র এমপ্লয়ি ক্লাস। আপনারা কি এখানে বলতে পারবেন কোনটা ডিরাইভড ক্লাস, কোনটা বেস ক্লাস? বলতে পারবেন আপনারা? এমপ্লয়ি হচ্ছে বেস ক্লাস, পার্ট টাইম এমপ্লয়ি হচ্ছে ডিরাইভ ক্লাস। আচ্ছা, এখানে দেখেন, এই এমপ্লয়ি বেস ক্লাসের মধ্যে প্রিন্ট ফুল নেম একটা মেথড আছে, এটার কোনো প্যারামিটার নাই। সিমিলারলি পার্ট টাইম এমপ্লয়ি ক্লাসের মধ্যে প্রিন্ট ফুল নেম একটা মেথড আছে, এটার কোনো প্যারামিটার নাই। দ্যাট মিন্স হচ্ছে একই, তাদের নেম এবং প্যারামিটার সিগনেচার সেম। এখন এই পার্ট টাইম এমপ্লয়ি যখন আবার এই যে এমপ্লয়ি ক্লাসটাকে ইনহেরিট করলো, এরপরে যদি আমি পার্ট টাইম এমপ্লয়ির একটা অবজেক্ট ক্রিয়েট করি এবং এই প্রিন্ট ফুল নেম মেথডটারে যখন আমি কল করি, তাহলে আসলে কোন মেথডটা কল হবে? এই প্রিন্ট ফুল নেম এই মেথডটা কল হবে নাকি এই মেথডটা কল হবে? তো আমরা এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তো না? এইখানে দেখেন, এই হ্যাঁ, দেখা যাচ্ছে। এমপ্লয়ি হচ্ছে বেস ক্লাস, আর এটা হচ্ছে পার্ট টাইম এমপ্লয়ি হচ্ছে ডিরাইভড ক্লাস। এই সেম এক্সাম্পলটাই এখানে আছে। আর এখানে বেস ক্লাসের মধ্যে প্রিন্ট ফুল নেম নামের একটা মেথড আছে, এবং ডিরাইভড ক্লাসের মধ্যে প্রিন্ট ফুল নেম নামের একটা মেথড আছে। এখন আমি যদি পার্ট টাইম এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি,
দেখেন এই প্রিন্ট ফুল নেম মেথডটা আমি কল করলাম এই পার্ট টাইম এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে দেন প্রিন্ট ফুল নেম মেথডটা আমি কল করলাম। এখন আমি যদি রান করি তাহলে কোন মেথডটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে, এটা নাকি এটা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এইখানে দেখেন একটা গ্রিন এর আন্ডারলাইন আসছে, এখানে একটা মেসেজ দিচ্ছে পার্ট টাইম এমপ্লয়ি প্রিন্ট ফুল নেম হাইডস inherited member inherited member employee dot print full name. Use the new keyword use the new keyword if hiding was intended. সে যেটা বলতেছে এই প্রিন্ট ফুল নেম মেথডটা হাইড করতেছে, এটা চাইল্ড ক্লাসের প্রিন্ট ফুল নেম হাইড করতেছে আমার বেস ক্লাসের প্রিন্ট ফুল নেমটাকে বা প্যারেন্ট ক্লাসের প্রিন্ট ফুল নেমটাকে। আর সে যেটা মেসেজ দিতেছে এটা যদি আমি ইন্টেনশনালি করে থাকি তাহলে এখানে একটা নিউ কিওয়ার্ড বসানোর জন্য এখন আমি যদি নিউ কিওয়ার্ড নাও বসাই সে কিন্তু এই মেথডটাকে হাইড করবে, নিউ কিওয়ার্ড যদি নাও বসাই এই মেথডটাকে হাইড করবে। রান হবে হচ্ছে এটা, এই মেথডটা এক্সিকিউট হবে, এটা হবে না কারণ এই মেথডটাকে এই মেথড হাইড করছে। আর কম্পাইলারকে যদি বুঝাইতে চাই যে আমি ইন্টেনশনালি এটা হাইড করতেছি তাহলে আমি এখানে নিউ কিওয়ার্ড ব্যবহার করব। আর নিউ কিওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আন্ডারলাইনটা চলে গেছে। তো এখানে আমি যেহেতু কল করছি একটু রান করে দেখি। ফুল নেম লেখা আসছে, কারণ হচ্ছে এখানে আসলে কোনো ভ্যালু নাই, এই ফার্স্ট নেম লাস্ট নেমের মধ্যে আসলে কোনো ভ্যালু নাই। এখানে আমি এগুলি না দিয়া শুধু হ্যালো প্রিন্ট করতে পারি, হ্যালো ফ্রম এমপ্লয়ি ক্লাস। দেখেন হ্যালো ফ্রম পার্ট টাইম এমপ্লয়ি ক্লাস, এই ক্লাসটা এই মেথডটা কল হয়েছে, এই মেথডটা কল হয়েছে। আমি যদি নিউ কিওয়ার্ড নাও দেই এখানে এটাই কল হবে। হ্যালো ফ্রম পার্ট টাইম এমপ্লয়ি ক্লাস, এই সেম মেথডটাই কল হয়েছে। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই হচ্ছে মেথড হাইডিং। আমরা একটু পিছনের দিকে যাই আবার। when child class method name and signature is same as base class method name, এই যে আমার চাইল্ড ক্লাস মেথড নেম এন্ড সিগনেচার মানে হচ্ছে আমি কি প্যারামিটার পাস করলাম তাদের টাইপ। তো এখানে যেহেতু প্যারামিটার পাস করি নাই সো এটা প্যারামিটার লেস। তো নেম এবং সিগনেচার সেম, নেম এবং সিগনেচার সেম। তো এটা হচ্ছে চাইল্ড ক্লাস, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস এবং এদের মেথড নেম সেম। এই কথাটা এখানে বলছে when child class method name and signature is same as base class method name and signature, then child class method hide base class method। এটা হচ্ছে চাইল্ড ক্লাস, এই চাইল্ড ক্লাস মেথডটা হাইড করবে বেস ক্লাসের মেথডটা। এই কথা, দিস ইজ কল্ড মেথড হাইডিং ইন সি শার্প। তো এটা হচ্ছে মেথড হাইডিং এর একটা কনসেপ্ট। এই
কোশ্চেনটা আপনার ইন্টারভিউ বোর্ডে খুব কমন একটা কোশ্চেন, প্রায় করে থাকে। তো মেথড হাইডিং এর বিষয়টা আমাদের ক্লিয়ার হইল। Use the new keyword to hide a base class member. You will get a compiler warning if you miss the keyword. যেটা বলতেছে use the new keyword to hide a base class member. মানে এই বেস ক্লাসের মেম্বারটাকে আমরা হাইড করার জন্য এখানে নিউ কিওয়ার্ড ব্যবহার করব। আর যদি নিউ কিওয়ার্ড ব্যবহার না করি তাহলে এই যে কম্পাইলার একটা ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং এর মধ্যে ইউজ দ্য নিউ কিওয়ার্ড ইফ হাইডিং ওয়াজ ইন্টেন্ডেড, এই মেসেজটা। সো আমরা যেহেতু ইন্টেনশনালি চাচ্ছি, আমি এই নিউ কিওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম। So you will get a compiler warning if you miss the new keyword. তো আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। সেম এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, এমপ্লয়ি একটা বেস ক্লাস, এমপ্লয়ি বেস ক্লাস, আর পার্ট টাইম হচ্ছে একটা চাইল্ড ক্লাস বা ডিরেক্ট ক্লাস বলতে পারেন। এটার মধ্যে প্রিন্ট ফুল নেম একটা মেথড, প্রিন্ট ফুল নেম মেথড সেম নেম উইথ সেম প্যারামিটার সিগনেচার। তো এই চাইল্ড ক্লাসের মেথডটা আমার প্যারেন্ট ক্লাসের মেথডটাকে হাইড করছে। এটা হচ্ছে মেথড হাইডিং এর কনসেপ্ট। তো আশা করি এইটুকু বুঝে গেছে। আচ্ছা, ডিফারেন্ট ওয়েজ টু ইনভোক এ হিডেন বেস ক্লাস মেম্বার ফ্রম গ্রেড ক্লাস। এখানে যেটা বলতেছে ডিফারেন্ট ওয়েজ টু ইনভোক এ হিডেন বেস ক্লাস মেম্বারস। বেস ক্লাস মেম্বার কোনটা? এখন আমার যদি কখনো প্রয়োজন হয় যে আমি এই চাইল্ড ক্লাসের যে মেথডটা এটা কল করব না, আমি কল করব হচ্ছে আমার বেস ক্লাসের মেথডটা, সেটা কি হবে? তো সেটার জন্য হচ্ছে আমার কয়েকটা অপশন আছে। সেটা কি? ইনভোক ইউজিং বেস কিওয়ার্ড, এটা একটা অপশন। কাস্ট চাইল্ড টাইপ টু প্যারেন্ট টাইপ, এটা একটা অপশন। টাইপ এন্ড ইনভোক দ্য হিডেন মেম্বার, এটা একটা অপশন। তারপরে হচ্ছে প্যারেন্ট ক্লাস পিসি সমান নিউ চাইল্ড ক্লাস, এবার পিসি ডট হিডেন মেথড। প্রথমে হচ্ছে ইনভোক ইউজিং বেস ক্লাস কিওয়ার্ড। এখানে দেখেন আমি বেস ডট প্রিন্ট ফুল নেম, মানে এই মেথডের নামটা যদি আমি আবার কল করি তাহলে কিন্তু এইটা কল হবে। এটা কি হবে? আমার এখানে তখন লজিক থাকবে না, তখন থাকবে এরকম। এখন যদি আমি রান করি, দেখেন হ্যালো ফ্রম এমপ্লয়ি ক্লাস, দ্যাট মিনস আমি বেস ক্লাসের আমার যে মেম্বারটা আছে সেটাকে আমি কল করলাম। তো এটা একটা অপশন। তারপরে হচ্ছে কাস্ট চাইল্ড টাইপ টু প্যারেন্ট টাইপ এন্ড ইনভোক দ্য হিডেন মেম্বার। এখানে যেটা বলছে কাস্ট করা, আমি যদিও পার্ট টাইম এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, বাট সেখান থেকে আমি এমপ্লয়ি ক্লাসটাকে কাস্ট করতে হবে। সেটা কি হবে? হ্যালো ফ্রম এমপ্লয়ি ক্লাস, এই যে এমপ্লয়ি ক্লাস যেটা হচ্ছে বেস ক্লাস, এই বেস ক্লাসের মেথডটাকে আমি আবার কল করি। তো এখানে আরেকটা অপশন আছে, প্যারেন্ট ক্লাস পিসি সমান নিউ চাইল্ড ক্লাস। এখানে আমার প্যারেন্ট ক্লাস হচ্ছে এমপ্লয়ি আর চাইল্ড ক্লাস হচ্ছে পার্ট টাইম এমপ্লয়ি। তো এবার যদি আমি এই অবজেক্টটা থেকে প্রিন্ট ফুল নেম কল করি, সেক্ষেত্রেও আমার বেস ক্লাসেরটাই কল হবে।
hello from employee class এই employee class এর মেথডটাই কল হলো। তো এই তিনটা হচ্ছে আমাদের ওই যে তিনটা ওয়ে, যে আমরা যখন চাই যে আমার বেস ক্লাসের যে মেম্বারটা আছে মেথডটা আছে সেটা কল করতে, সেটা হচ্ছে এই তিনটা ওয়ে। আদারওয়াইজ মেথড হাইডিং এর যে কনসেপ্ট সেই কনসেপ্ট অনুযায়ী চাইল্ড ক্লাসের মেথডটাই অলওয়েজ চলে আসবে, অলওয়েজ কল হবে, বেস ক্লাসটা অলওয়েজ হাইড থেকে হবে। সো এই হাইড থেকে হচ্ছে বের হওয়ার জন্য আমি যদি বেস ক্লাসেরটাই কল করতে চাই তাহলে হচ্ছে এই তিনটা হচ্ছে আমার অপশন: ইনভোক ইউজিং বেস কিওয়ার্ড, কাস্ট চাইল্ড টাইপ টু প্যারেন্ট টাইপ এন্ড ইনভোক দ্য হিডেন মেম্বার। তারপরে হচ্ছে প্যারেন্ট ক্লাস সমান সমান চাইল্ড ক্লাস, এবং আমরা যদি এইভাবে যাই যে লাস্টের যেটা দেখলাম এটা, বেস ক্লাস রেফারেন্স ভেরিয়েবল ক্যান পয়েন্ট টু চাইল্ড ক্লাস হচ্ছে এই ফরম্যাটে আমরা যখন যাব তখন হচ্ছে আমরা এই বেস ক্লাসটাকে আমরা কল করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি মেথড হাইডের একটা কনসেপ্ট। তো মেথড হাইড নিয়ে আশা করি বোঝা গেছে। মেথড হাইডটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? তাইলে আশা করি এটা বোঝা গেছে, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, দ্য ডিফারেন্স বিটুইন মেথড ওভাররাইডিং এবং মেথড হাইডিং। আমরা মেথড হাইডিংটা তো দেখলাম, আমরা এখন মেথড ওভাররাইডিংটাও দেখবো, পাশাপাশি দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখব। In method overriding, a base class reference variable point to a child class object will invoke the overriding method in child class. In method hiding, a base class reference variable point to a child class object will invoke the hidden method in the base class. তো override আর hidden এর বিষয়টা হচ্ছে এরকম, আমরা নেক্সট এক্সাম্পলে দেখি। তো দুইটা জিনিসই একটু খেয়াল করেন। মেথড হাইডের কনসেপ্টটা তো আমাদের মোটামুটি ক্লিয়ার, আর এটা হচ্ছে মেথড ওভাররাইডিং এর কনসেপ্ট বা ওভাররাইডিং এর একটা এক্সাম্পল। আমি যদি কোনো মেথড ওভাররাইড করতে চাই তাহলে আমাকে প্রথমেই মেথডটা বেস ক্লাসে ভার্চুয়াল হিসেবে ডিক্লেয়ার করতে হবে এবং ডিরেক্ট ক্লাসে এটাকে ওভাররাইড করতে হবে। তো এটা হচ্ছে ওভাররাইডের একটা এক্সাম্পল। তো in method override, a base class reference variable point to a child class object will invoke the overriding method child. In method hiding, a base class reference variable point to a child class object will invoke the hidden method base class. এখানে একটা জিনিস আছে, এখন যেটা করতেছি আমরা মেথড হাইড করতেছি। হাইড করার পরে এমপ্লয়ি ক্লাসটা আমার এমপ্লয়ি ক্লাসের মেথডটা কল হবে। এখন আমি এটাকে ভার্চুয়াল করে দেই আর এটাকে আমরা ওভাররাইড করি। এখন কিন্তু আমার বেস ক্লাসের মেথডটা কল হয় না, কল হয়েছে চাইল্ড ক্লাসের মেথডটা। যদিও আমি এখানে কি করছি, বেস ক্লাস রেফারেন্স ভেরিয়েবল ক্যান পয়েন্ট টু এ চাইল্ড ক্লাস অবজেক্ট, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ব্যবহার করার পরেও আমার কিন্তু এই চাইল্ড ক্লাসের মেথডটাই কল হলো। তো এখানে হচ্ছে আসলে মেথড হাইডিং এবং মেথড ওভাররাইডিং এর মেইন ডিফারেন্সটা। তো আশা করি ডিফারেন্সটা বোঝা গেছে। এটার বিষয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ঠিক আছে। তো ধরে নিলাম কোনো কনফিউশন নাই, আমরা তাহলে সামনের দিকে আগাই। তো এই স্লাইড মোটামুটি এখানেই শেষ, আমরা নেক্সট স্লাইডে যাব।
আচ্ছা, মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিংটা হচ্ছে, আপনার কোনো মনে আইডিয়া আছে নাই কিনা, আপনি কোশ্চেন সেজন্য। করছিলেন একবার, এই যে একই ক্লাসে একই নামের প্যারামিটার হতে পারে কিনা একাধিক। তো আপনার ওই কোশ্চেনের ও, অ্যান্সারটা আমাদের এই সেশনে আছে, ঠিক আছে? তো আমরা সামনে গেলে এগুলি বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মেথড ওভারলোডিং এ যে বিষয়গুলি আছে, যেমন ফাংশন ওভারলোডিং এন্ড মেথড ওভারলোডিং টার্মস আর ইউজ ইন্টারচেঞ্জেবল। ওই যে আমরা যেটা মেথডের ক্লাসে যেটা জানছিলাম, যে ফাংশন আর মেথড আসলে একই জিনিস। কেউ যখন ফাংশন ওভারলোডিং বলবে, সেটাকে আপনি মেথড ওভারলোডিং এই মনে করবেন, বা মেথড ওভারলোডিং কে আবার ফাংশন ওভারলোডিং বললে সেটা নিয়েও কোনো সমস্যা নাই। তো দুইটা একই জিনিস, এই কথাটা এখানে বলতেছে। Method overloading allows a class to have multiple methods with the same name. তো এটা হচ্ছে মনোজদার কোশ্চেনের অ্যান্সার। একই ক্লাসে আমরা একই নামের একাধিক মেথড নেম রাখতে পারবো। এখানে বার্ট লেখা আছে, সেখানে যাচ্ছি পরে, আমরা আগেরটুকু বুঝি। The method overloading allows us a class to have multiple methods with the same name. এই মেথড ওভারলোডিং এর মাধ্যমে আমরা একটা ক্লাসে একই নামের একাধিক মেথড রাখতে পারি। ক্লাসের নেম একই, কিন্তু একই ক্লাসের মধ্যে আবার অনেকগুলি মেথডও রাখতে পারি যেগুলির নাম এক। বার্ট লেখা আছে, বার্ট উইথ এ ডিফারেন্ট সিগনেচার, কিন্তু ওই মেথডগুলির সিগনেচার আলাদা হইতে হবে, একই সিগনেচার হইলে আবার হবে না। সো প্যারামিটার গুলো আলাদা হবে। প্যারামিটার, তাদের টাইপ, নাম্বার, এই বিষয়গুলি আর কি। So, হুম, in C#, functions can be overloaded based on the number, যে বিষয়গুলি আর কি, নাম্বার, টাইপ মানে ইন্টিজার, ফ্লোট, ডাটা টাইপ আর কি, and kind ভ্যালু হইতে পারে রেফারেন্স আউট অফ প্যারামিটার। তো এই বিষয়গুলোর উপর বেস করে হচ্ছে আমার প্যারামিটার সিগনেচারগুলি ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, মেথড ওভারলোডিং বাই নাম্বার অফ প্যারামিটারস। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, নিচে আমরা দেখতে পাচ্ছি। এই এক্সাম্পলটা হচ্ছে মেথড ওভারলোডিং বাই নাম্বার অফ প্যারামিটারের একটা এক্সাম্পল। তো এখানে দেখেন দুইটা মেথড আছে, একটা মেথডের নাম হচ্ছে এড, দুইটা মেথডই নাম হচ্ছে এড, কিন্তু ডিফারেন্স হচ্ছে এখানে প্যারামিটারের সংখ্যা ভিন্ন। এখানে ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই, দুইটা প্যারামিটার, আর এখানে ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই, ইন্টিজার জেড, তিনটা প্যারামিটার। তো আমরা এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখি। ক্যালকুলেট একটা ক্লাস নিলাম, ক্লাস জাস্ট এইটুকুই। এখন দেখেন এটা লাল দাগ আসছে। The calculate already define a member called Ed with the same parameter type. মানে আমি সবকিছু সেম হয়েছে। যেহেতু সবকিছু সেম, সংখ্যাও সেম, এই জন্য সে এখানে আমাকে এরর শো করতেছে। আসলে এটা ওভারলোডেড হয় নাই, এই জন্য এই এররটা শো করতেছে। এখন আমি ওভারলোডেড করব, কিভাবে করবো? ইন্টিজার জেড, এই সরি ইন্টিজার ওয়ানটা হয় না, ইন্টিজার জেড, আমি জেড নামের আরেকটা প্যারামিটার নিলাম এবং এখানে আমি এটা ঠিক আছে।
তো সে ওভারলোডেড হয়ে গেছে। এখন আমি দেখেন এগুলি যেহেতু স্ট্যাটিক নেওয়া হয়েছে মেথডগুলি, সো আমি এই ক্লাসের নাম ধরে হচ্ছে আমি এগুলি কল করব। এইখানে দেখেন এই যে আসাদ ভাই আছেন? আসাদ ভাই শুনতে পান? আসাদ ভাই কি ক্লাস করতেছে? আচ্ছা, আসাদ ভাই প্রথম দিন কোশ্চেন করছিল, একদম প্রথম ক্লাসে এই নাম্বার নিয়ে কোশ্চেন করছিল। যে এখানে নাম্বার দেখা যাচ্ছে, নাম্বারের আসলে মিনিংটা কি সে কোশ্চেন করছিল। তার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এখানে। আমাদের দুইটা মেথড এখানে ওভারলোডেড অবস্থায় আছে, সেম নেম ডিফারেন্ট প্যারামিটার ছিল, যার কারণে এখানে আমার 1 of 1 দেখাচ্ছে ওভারলোড। 1 of 1 মানে হচ্ছে এই মেথডটা, এই যে দেখেন এখানে সিগনেচারটা ক্যালকুলেট ডট এড ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই এটার সাথে মিলতেছে। আবার 1 of 2 যখন দিব এটার সাথে মিলতেছে ইন্টিজার এক্স ওয়াই এক্স। তো এখানে দুইটা মেথড আমার এখানে হচ্ছে ওভারলোডের অবস্থা আছে। তো এখানে আমি প্যারামিটার পাস করি 5 10। এখন যদি আমি রান করি তাহলে কোন মেথডটা কল হবে মনোজ দা? হ্যাঁ, মেথড কল হবে ভয়েড এক্স আর ওয়াই, যেটা এই দুইটা কল হবে। হ্যাঁ, এটা 15। আবার এখানে যদি আমি আরেকটা প্যারামিটার এড করি, তখন দ্বিতীয়টা এক্স ওয়াই জেড ওইটা রান করবে। এইটা তো এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে মেথড ওভারলোডিং। একই ক্লাসে একই নামের যদি একাধিক মেথড থাকে এবং তাদের প্যারামিটার সিগনেচার যদি ভিন্ন হয়, তখন তাকে মেথড ওভারলোডিং বলে, এই সংজ্ঞার মতো আর কি। এবং এটা খুব কমন একটা কোশ্চেন, যারা ফ্রেশার ইন্টারভিউ দিতে যায় তাদেরকে এই কোশ্চেনটা করে। যদি 10টা ইন্টারভিউ ফেস করে অন্তত 6টার মধ্যে এই কোশ্চেন সে সম্মুখীন হবে। আচ্ছা, সাইদুল ভাই, মেথড, জি বলেন। এখানে একটা ছোট্ট বিষয় জানার ছিল, সেটা হলো এখানে কি শুধু ইন্টিজার টাইপের ডাটাটাই শো করবে? মানে না না ইন্টিজার না। টাইপ এবং স্ট্রিং টাইপের ডাটা কি আমি মানে একসঙ্গে শো করাতে পারি না? পারবেন পারবেন, সেটা আচ্ছা, এই যে ঠিক এই আছে। সামনের স্লাইডগুলিতে আপনি পেয়ে যাবেন অ্যান্সারটা। আচ্ছা আচ্ছা। মেথড ওভারলোডিং বাই টাইপ অফ প্যারামিটারস। তো আমরা প্রথমে দেখছি সংখ্যা দিয়ে, এখন দেখবো টাইপ দিয়ে। এখানে দেখেন 3টা মেথড আছে, তাদের কোনোটা ইন্টিজার, কোনোটা ফ্লোয়েট, আবার ইন্টিজার ফ্লোয়েট এভাবে আছে। তো এখানে ডিফারেন্সটা তৈরি হয়েছে টাইপ দিয়ে। আমরা সেম এক্সাম্পলটা দেখি। আমরা 3টা মেথড বানাই। এখন আমরা সংখ্যা দিয়ে ডিফারেন্স তৈরি করব না, এখন আমরা ডিফারেন্স তৈরি করব টাইপ দিয়ে। দেখেন কোনো এরর নেই। আচ্ছা, এখানে যেহেতু আমার দুইটা প্যারামিটার, সো জেড এখানে পাবেন।
আমি দুইটা ইন্টিজার ভ্যালু পাস করলাম 5 এবং 10। আর এখানে আমি আরেকটা জিনিস দেখাই, ওই জিনিসটা দেখেন। এখানে দেখাচ্ছে আমার তিনটা মেথড ওভারলোডেড হয়েছে। প্রথমে হচ্ছে 1 of 3 fluid x fluid y, দ্যাট মিন্স হচ্ছে 8 fluid x fluid y। হ্যাঁ বুঝি না, এই জায়গাটা প্রথমটা ইন্টিজার দেখাবে না আহ, 1 অফ 3 তে? এটা তো একটা অটোমেটিক একটা মেকানিজম। ওভারলোডিংটা আমরা মেথড ক্রিয়েট করে দিচ্ছি ডিফারেন্ট প্যারামিটার সিগনেচারে। মানে আমরা যে সিকোয়েন্সে ক্রিয়েট করেছি সেই সিকোয়েন্সে হবে এমন কথা নাই। না না, সে তার মতো করে ওভারলোডিং, আমরা মেথড ক্রিয়েট করতেছি আমরা আমাদের মতো করে, বাট ওভারলোডিং এ কোন সিকোয়েন্সে পড়বে সেটা তার মতো করে নিচ্ছে। সো এই যে ইন্টারনাল মেকানিজম, এই যে 1 of 3 হচ্ছে fluid x fluid y, এই যে fluid x fluid y তার মানে হচ্ছে এই মেথডটা। আবার আমি যদি এই যে অ্যারো চিহ্ন আছে না কিবোর্ডে, আমি অ্যারো চিহ্ন দিয়ে ডাউন অ্যারোটা চাপ দিলাম, পরেরটাতে গেলাম। এখন ইন্টিজার x fluid y, ইন্টিজার x fluid y এটা আসলো। এইটারে কেন সে লাস্টে রাখছে জানি না, এইটারে সে লাস্টে নিয়ে গেছে। আবার এই 3 নাম্বারটা নিলাম ইন্টিজার x ইন্টিজার y। হ্যাঁ, তো এই যে চেঞ্জগুলি আপনি এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, বা আপনার কিবোর্ডের মধ্যে অ্যারো চিহ্ন আছে সেগুলি দিয়ে করতে পারেন। ঠিক আছে, তো এখন আমি যদি এখানে 10 আর 20 পাঠাইলাম, বিল করি 30, তার মানে আমি যেহেতু দুইটা ইন্টিজার ভ্যালু পাঠাইছি, তার মানে সে হচ্ছে এইটা কল করছে। তো এটারে আমরা আরেকটু চেক দেই। দেখেন এই যে ইন্টিজার ভ্যালু, এটাই করে দিচ্ছি। এখন আমরা যদি 10.11 f দেই, এখন সে কোন মেথডটা কল করবে? দেখেন ফ্লুইড ভ্যালু, এই যে এই মেথডটা কল করছে ফ্লুইড ভ্যালু, এটার সাথে ম্যাচ করতেছে 30.2 যোগ করে যা আসছে আর কি। আর এখন আমরা কল করব এইটা, তাইলে আমি এখান থেকে ফ্লুইড চেঞ্জ করে দেই। মিক্স ভ্যালু, এইটুকু কি বোঝা গেছে পুরো বিষয়টা? এইটুকু হ্যাঁ বোঝা গেছে। একটু ছোট একটু কোশ্চেন আছে, হ্যাঁ সেটা হচ্ছে যে ক্যালকুলেট ডট অ্যাড, আপনি মেইন মেথডের মধ্যে যে কল করাইছেন এইখানে যদি আমি 3 রকম কল করাই একবারেই, সেটা কি রান করবে কিনা?
মানে ক্যালকুলেট অ্যাড দিয়ে আমি দুইটা ইন্টিজার দিলাম, তার নিচে আবার ক্যালকুলেট অ্যাড দিয়ে হ্যাঁ একটা হ্যাঁ, ফ্লোট একটা ইন্টিজার দিলাম, করবে মানে করবে তখন কি এই দুইটা তিনটা রান করবে কিনা, একবারে রেজাল্ট দিবে করবে কিনা? করবে রান করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ, রাইট। প্রথম হলো আপনার ইন্টিজার, ইন্টিজার, তারপর হলো ধরেন ফ্লোট, ফ্লোট, তারপরেরটা হলো মিক্স, যেভাবে আছে সেভাবে। করবে, বোঝাই যাচ্ছে ওখানে এরর দেয় নেই, রাইট। তো আশা করি বোঝা গেছে বিষয়টা। আমরা এখানে যেটা হ্যাঁ শিখলাম, আমরা এটা শিখলাম, প্রথমটা শিখলাম হচ্ছে সংখ্যা দিয়ে, প্যারামিটারের সংখ্যা দিয়ে মেথডে মেথডে ডিফারেন্স তৈরি হয়, প্রথমে শিখলাম এটা। আমরা এখানে শিখলাম প্যারামিটারের সংখ্যা দিয়ে তো হয়ই, প্লাস হচ্ছে এই যে টাইপ, প্যারামিটারের টাইপ, এটা ইন্টিজার টাইপের প্যারামিটার, আবার এগুলি ফ্লুয়েড টাইপের, এগুলি আলাদা। তো এই টাইপ দিয়ে ডিফারেন্সটা তৈরি হয়, মেথড ওভারলোডিং টাইপ দিয়ে হয়, এটা আরেকটা জিনিস আমরা শিখলাম। আর সামনে আমরা দেখি আরো কি আছে। মেথড ওভারলোডিং বেসড অন কাইন্ড অফ প্যারামস, কাইন্ড অফ প্যারামস, এখানে দেখেন ইন্টিজার এক্স ওয়াই জেড আছে, ইতিমধ্যে ইন্টিজার এক্স ওয়াই জেড আছে, কিন্তু ডিফারেন্সটা হলো এটা হচ্ছে আউট প্যারামিটার। তো আমরা একটু এটা দেখি। এক্স ওয়াই ইন্টিজার জেড, দেখেন এখানে ওভারলোডিং হয়েছে। একটা দুই নাম্বারটা হচ্ছে ইন্টিজার এক্স ওয়াই জেড, এটাতে আউট প্যারামিটার নাই। আর এক নাম্বারে হচ্ছে ফ্লুয়েড এক্স, ফ্লুয়েড ওয়াই। ও আচ্ছা, আমি তো এখানে একটা ভুল করে রাখছি, ইন্টিজার হবে, যার জন্য এখানে এররটা দেখাচ্ছে। ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই, ইন্টিজার জেড প্রথমটা, আর দ্বিতীয়টা ইন্টিজার এক্স ওয়াই জেড আছে বাট সাথে আউট। তো এটা দিয়ে আমরা যেটা বুঝলাম যে মেথড ওভারলোডিং বেসড অন কাইন্ড অফ প্যারামিটারস, এটা হচ্ছে মেথডের একটা টাইপ আর কি, কাইন্ড, ধরন। এটা যেমন ইন্টিজার হচ্ছে একটা ডাটা টাইপ, এটা হচ্ছে প্যারামিটারের ডাটা টাইপ, আর এটা হচ্ছে প্যারামিটারের ধরন, প্যারামিটারের টাইপ। আউট টাইপ প্যারামিটার, ভ্যালু টাইপ, প্যারাম টাইপ আছে, ইন্ট আউট টাইপ আছে, রেফারেন্স টাইপ আছে। সো এটা হচ্ছে টাইপ। তো মেথড ওভারলোডিং শুধুমাত্র এই ডাটা টাইপের ভিন্নতার জন্য যে হয় তা না, এটি প্যারামিটারের টাইপের ভিন্নতার জন্য হয়। তো আশা করি জিনিসটা বোঝা গেছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? মনোজ না দা? না, এটা নাই, না না, ঠিক আছে, এটা এটা বোঝা গেছে। আচ্ছা, মেথড ওভারলোডিং, এখন আসি মেথড ওভারলোডিং এর মূল কনসেপ্টটাতে। The signature of a method consists of the name of the method and the type, kind, kind মানে যে value, reference, output, এগুলো হচ্ছে kind, and the number of its formal parameters. The signature of a method does not include the return type and the params modifier. এখানে একটা বিষয় দেখেন, আমি যদি এরকম করি যে দুইটা মেথড আমার এরকম আছে,
দেখেন একটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, আমি আরেকটা রিটার্ন টাইপ করে দিলাম ইন্টিজার। তো এই অবস্থায় কি মেথড দুইটা ওভারলোডেড হবে? কেউ কি বলতে পারেন? না, হবে না। আচ্ছা, মনোজ দা হবে? কেন কেন হলো না? না, বুঝতে পারলাম না। হওয়ার তো কথা ছিল, আমার ধারণা ছিল হওয়ার হবে, কিন্তু হলো না তো দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে দেখেন কনসেপ্টের মধ্যে কি লিখছে, the signature of a method does not include the return type. ও আচ্ছা 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 আচ্ছা। আপনার রিটার্ন টাইপ মেথড দিয়ে ওভারলোডিং ভিন্ন এর তাইলে হবে ক্ষেত্রে এই যে সিগনেচার অফ এ মেথড বলতে আমরা প্যারামিটারের টাইপ, হ্যাঁ, ধরন বা আদার জিনিসগুলি কনসিডার হয়, কিন্তু এই রিটার্ন টাইপটা কনসিডার হয় না। এটা কিন্তু সিগনেচারের কোনো পার্ট না, এটা নেম, বাকিটুকু সিগনেচার, বাট এই যে এটা রিটার্ন টাইপটা মেথড প্যারামিটার সিগনেচারের কোনো পার্ট না। তো যার কারণে এটা কনসিডার করে না সে, মানে এই রিটার্ন টাইপ দিয়ে আপনি মেথড ওভারলোড করতে পারবেন না, ওভারলোডিং হবে না। এই জিনিসটা এখানে বলছে, the signature of a method does not include the return type and the params modifier. So it is not possible to overload a function just based on the return type or params modifier. অ্যাকচুয়ালি মডিফায়ার বলতে এই যে স্ট্যাটিক মডিফায়ার আছে বা এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার আছে, এই বিষয়গুলিও আপনার মেথড ওভারলোডিং এ আসলে এগুলির কোনো ভূমিকা নাই। আপনি আপনি পাবলিকের জায়গায় প্রাইভেট দিলেন, এটা পাবলিক দিলেন, তাতে কি ওভারলোডেড হইল না? স্ট্যাটিক একটা দিলাম আরেকটা দিলাম না, এটা কি ওভারলোডেড হবে? না, হবে না। তো মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে এগুলির কোনো ভূমিকা নেই। এই জিনিসটাই এখানে বোঝানোর চেষ্টা করছি। তার মানে ওভারলোডিং এর ক্ষেত্রে শুধু মেথডের নেম এবং প্যারামিটার এই দুইটাই কনসিডারেবল, মানে এই দুইটার মধ্যে ভিন্নতা নেম তো একই থাকবে, নেম তো একই থাকবে, আর শুধু প্যারামিটারের মধ্যেকার ভিন্নতাগুলো থাকবে। প্যারামিটারের টাইপ হোক, হ্যাঁ, কাইন্ড হোক, যেটাই হোক না কেন, শুধু ডিফারেন্সটা হবে প্যারামিটারের প্যারামিটার দিয়ে, মধ্যে। প্যারামিটার দিয়ে হচ্ছে আপনাকে ডিফারেন্সটা তৈরি করতে হবে, শুধুমাত্র তাইলেই আপনার এই ওভারলোডিং টা সম্ভব হবে। আচ্ছা, মেথড ওভারলোডিং বেসড অন রিটার্ন টাইপ ইজ নট পসিবল, এটা তো আমরা দেখলাম একটু আগে। হ্যাঁ, এই যে রিটার্ন টাইপ একটা ভয়েড আছে, একটা ইন্টিজার আছে, ইজ নট পসিবল, এটা আমরা একটু আগে দেখলাম। এই যে আমরা এখানে ভয়েড দিচ্ছি, এটা ইন্টিজার দিচ্ছি, এটা অলরেডি এখানে এরর দিচ্ছে, আসলে এটা সম্ভব না। তো মেথড ওভারলোডিং বেসড অন প্যারামস কিওয়ার্ড ইজ নট পসিবল। এখানে আবার একটা জিনিস দেখেন, আমরা যে প্যারামিটারের টাইপের কথা বলছিলাম বা কাইন্ড এর কথা বলছিলাম, সেইখানে আবার একটু এক্সেপশনাল কেস আছে। যেমন এটা কিন্তু একটা টাইপ, এই যে প্যারামস কিওয়ার্ড এটাও একটা টাইপ। আমি যখন আউট দিছিলাম তার মতো এই প্যারামস কিওয়ার্ড এটাও একটা টাইপ, কিন্তু এটা দিয়ে আবার বলতেছে মেথড ওভারলোডিং সম্ভব না। আমরা একটু দেখি, এই যে দেখেন সে বলতেছে অলরেডি ডিফাইন এ মেম্বার কলে, তার মানে এই মেথড এখানে ওভারলোডিংটা কমপ্লিট হয় না। কেন কমপ্লিট হয় নাই? আসলে এই প্যারামস কিওয়ার্ড দিয়ে ডিফারেন্সটা তৈরি হয় না, প্যারামিটার সিগনেচারের মধ্যে যে ডিফারেন্সটা এটা তৈরি হয় না, যার কারণে হচ্ছে ওভারলোডিংটা হয়। এই বিষয়টাই এখানে বোঝাইছে, মেথড ওভারলোডিং বেসড অন প্যারামস কিওয়ার্ড ইজ নট পসিবল। সেম এক্সাম্পলটাই আমরা দেখলাম। তো এই হচ্ছে মেথড ওভারলোডিং। না, একটু এক মিনিট সাইদুর ভাই, ওই একটু ইয়াটায় যাই, যে কোডিংটায় যাই, কোডিং পেজটায়। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এখানে প্যারামসটা থাক,
এখন প্রথমে ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই আছে, এখানে ইন্টিজার এক্স, এখানে আমি একটা ইন্টিজারের জায়গায় একটা ফ্লোট করে দেই, তখন কি হবে? তখন হবে না? হ্যাঁ, তখন তো হবে, তখন তো ওই ডিফারেন্সটা তো আমরা প্রথমে দেখছি, তখন তো হয়েছে। হ্যাঁ না সেটাই, ওই যে তখন তার প্যারামস যে ওটার মধ্যে আছে তখন তার ওতে কোনো বাধা হবে না, সেটা বলছি। আমি দেখেন এখানে ফ্লুয়েড করে দিলাম ইন্টিজার প্যারামস, এখানে এটা তারপরে দেখাইতেছে কেন বুঝতেছি না। ফ্লুয়েড এখন আপনার হবে, হওয়ার কথা, কিন্তু সে এখানে দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না একটু দেখি। আচ্ছা, নট অল, আচ্ছা এটা অন্য অন্য একটা এরর। হ্যাঁ, এটা আছে মেথড ওভারলোডিং এর বিভিন্ন এরর না, এটা আমরা আসলে ওয়ার্ড দিলে চলে যাবে। সো এখানে মেথড ওভারলোডিং কমপ্লিট হয়েছে। আচ্ছা এই তো ভাই এখন হয়ে গেছে। এখন হয়ে গেছে। তো আমি যদি এখানে আপনার ফ্লুইড দেই, তাহলে সে কোন কন্ডিশনটা ফিল আপ করলো? তখন কিন্তু কন্ডিশন চলে গেল অন্যটাতে, বুঝছো? তখন চলে গেল হচ্ছে এইখানে, এইখানে এই কন্ডিশনটা ফিল আপ করলো। হ্যাঁ, মেথড ওভারলোডিং বাই মেথড টাইপ বাই টাইপ অফ প্যারামিটার। কারণ এই যে আমি প্যারামিটারের টাইপই চেঞ্জ করে ফেলছি, তো এখানে তো মেথড ওভারলোডিং হবে না হবে না, ঠিক আছে সেটাই, কিন্তু আমি ওই যে প্যারামটা আছে, প্যারামটা থাকলে সে আদৌ কনসিডার করবে কিনা এইটা আর কি একটু সন্দেহ ছিল আমার। ঠিক আছে, বুঝতে পারছি। তাইলে আর কোনো বিষয় আছে মেথড ওভারলোডিং নিয়ে? মেথড ওভারলোডিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আপনার ইয়ার মধ্যে, প্রোগ্রামিং এ, যদিও এটা খুব বেশি কমপ্লেক্স না, কিন্তু এটা প্রোগ্রামিং এ এটার ব্যবহার আছে প্রচুর। আপনি যখন প্রোগ্রামিং করতে যাবেন প্রচুর এরকম পাবেন মেথড ওভারলোডিং এর ব্যবহারটা পাবেন। এটা কনসেপ্টটা ক্লিয়ার থাকা ভালো। তো আশা করি এটার কনসেপ্টটা বোঝা গেছে, আর কোনো সমস্যা নাই। এটা নিয়ে কি আর কোনো আলোচনা দরকার আছে? না এটা মনে হয় না, এটাই লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে মোটামুটি কমপ্লিট। 11টার কাছাকাছি বেজে গেছে, তো আজকে তাইলে আমরা এইটুকুই।